হ্যালো, আপনাদেরকে পার্ট 5 আপনাদেরকে স্বাগতম। তো চলুন আমরা আজকে পার্ট 5 এ যেটা দেখবো, হাউ ক্যান ফাইন্ড ডোমেইন উইথ সার্ভার। আমরা কিভাবে একটা ডোমেইনকে আমাদের সার্ভারের সাথে কানেক্ট করতে পারি। তো এটা আমরা একটু দেখাবো। আমরা চলে যাব ডিএনএস প্যানেলে। আপনি যেখান থেকে ডোমেইন কিনবেন সেখানে অবশ্যই আপনার ডিএনএস প্যানেল পাবেন। সো আমি অবশ্য আমার ডোমেইন হচ্ছে ক্লাউডফেয়ারে পয়েন্ট করা। সো আমি ক্লাউডফেয়ার থেকে হচ্ছে এটাকে হচ্ছে নিয়ে আসি। সো ক্লাউডফেয়ার জাস্ট লগ ইন। সরি, ইন্টারনেট ইস্যু। সো আমি এখানে হচ্ছে যেটা করব, যে আমার যেহেতু ক্লাউডফেয়ার ডোমেইনটা পয়েন্ট করা আছে, আমি এখান থেকে চলে যাব। আহ, আমার যে কোনো একটা ডোমেইনে আমি চলে গেলাম। দেন এখানে হচ্ছে আমি যেটা করব, ডিএনএস এ চলে যাব। ডিএনএস এ গিয়ে এখানে ডিএনএস এর আসলে অনেকভাবে আপনি হচ্ছে কনফিগার করতে পারেন। নেম সার্ভার ইউজ করতে পারেন, এ রেকর্ড ইউজ করতে পারেন। আমরা হচ্ছে এ রেকর্ড দিয়ে হচ্ছে কানেক্ট করব। সো আমার এটা হচ্ছে মেইন ডোমেন। আমি আসলে এটার আন্ডার একটা সাব ডোমেইনে আমি হচ্ছে এই সার্ভারটাকে আমাদের পয়েন্ট করব। অর্থাৎ এখন আমাদের যে সার্ভারটা আছে, সেই সার্ভারটা আমি একটু লগ ইন করি। সাপোজ এই সার্ভারে আমাদের যে অলরেডি একটা পিএসপি ফাইল রান করা আছে, সরি, আমাদের সার্ভারের আইপি হচ্ছে এটা, এবং এখানে গেলে আমরা হচ্ছে যেটা দেখতে পাবো এরকম একটা মেবি nginx ডাউন সিস্টেম সিটিএল স্ট্যাটাস। দেখেন আমার এখানে না আসার কারণে আমি চেক করবো। আমার দেখেন nginxটা ফেল, অর্থাৎ nginx রানিং নাই। যার কারণে আমার এখন এখানে এই সার্ভার অ্যাক্সেস করলে কিছুই আসবে না। আইপি দিয়েভাবে অ্যাক্সেস করলে কিছু আসবে না। তো আমার কি করতে হবে, nginxটাকে আপ করতে হবে। সো আমাকে যেটা করতে হবে, nginx আমি জাস্ট রিস্টার্ট দিয়ে দিই। কোনো কারণে এটা স্টপ হয়ে গেছে, তো রিস্টার্ট। এখন যদি আমি ট্রাই করি, তাহলে এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কথাটা চলে আসছে। সো আমি চাইতেছি এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি হচ্ছে পয়েন্ট করব। তার আগে হচ্ছে আমি যেটা করব, এখানে সিস্টেম সেটেল আমাদের আসলে এই হ্যালো ওয়ার্ল্ডটা আসতেছে nginx-এর যে index.html ছিল সেখান থেকে। আমরা index.html বাদ দিয়ে আমরা হচ্ছে index.phpটাকে হচ্ছে এখানে রান করব। তো সিডি var ডিফল্ট, মানে ডিফল্ট পিএসপি ফাইলটাকে রান করব। তো আমরা সেই পাতে চলে যাই যেখানে আসলে আমাদের এটা আছে, www.html। দেন আমরা এখানে হচ্ছে এই যে index.html এটাকে rm করে দিই, rf মানে আমি ডিলিট করে দিলাম, যেটার কোনো ক্যাশ সব কিছু কি ডিলিট করে দেবো না, কোথায় হয় না, দ্যাটস গুড। rm html html এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন দেখি সে আসলে কি পায় এখানে। এখন পাচ্ছে হচ্ছে ও এই ফাইলটাকে পাচ্ছে, এই ইন্ডেক্স ডট nginx এটাকে পাচ্ছে। তাহলে এটাকে আমরা রিমুভ করে দিই, rm rf nginx। এবার দেখা যাক কোন ফাইলটাকে সে পায়। এবার আমাদেরটা পাওয়ার কথা, হ্যাঁ, এ দেখেন হ্যালো অল ফ্রম পিএসপি ফাইল। সো আমাদের তাহলে এটা এখানে আসলো। এবার আমরা তাহলে হচ্ছে যেটা করব, আমরা এই রেকর্ডের মাধ্যমে এটাকে হচ্ছে অ্যাড করব। তো এটা আসলে এই রেকর্ডের মাধ্যমে আমরা যখন অ্যাড করবো তখন হচ্ছে আমাদের সার্ভার আইপিটা, এটা হচ্ছে আমাদের সার্ভার আইপি, এটাকে আমরা হচ্ছে এখানে পয়েন্ট করব এখানে, যে অ্যাড নিউ রেকর্ডে আমরা ক্লিক করব। এই রেকর্ড এখানে নাম দিব সাপোজ এপিআই। ওকে, এটার নাম হলো এপিআই, এবং আমরা যে আইপিটা হচ্ছে এটাকে পয়েন্ট করব সেই আইপিটা হচ্ছে এটা।
ওকে, জাস্ট আমরা এখানে হচ্ছে সেভ দিব। সেভ দিলে এটা ডিএনএস আপডেট করলে অনেক ক্ষেত্রে একটু টাইম নিবে। আপনার এটা 24 ঘন্টা পর্যন্ত হতে পারে সর্বোচ্চ টাইম। সো আমরা এখন যদি চেষ্টা করি, আমাদের ডোমেনের নাম হচ্ছে এটা। সো আমরা যদি চেষ্টা করি এপিআই ডট এটা, তাহলে দেখেন অলরেডি আমাদের পয়েন্ট হয়ে গেছে এবং হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম পিএসপি ফাইল এখান থেকে আমাদের আসছে অলরেডি। সো আমরা যদি এখানে এই ফাইলটাকে একটু রিনেম করি ন্যানো ন্যানো index dot php hello from php file under API domain, আমি জাস্ট একটা টেক্সট দিলাম। সো এখন আমরা এখানে যদি হিট করি, দেখেন এখানে আন্ডার API ডোমেন চলে আসছে। কিন্তু তো আমরা একটা ডোমেনকে এখানে খুব সুন্দরভাবে পয়েন্ট করাইতে সাকসেসফুলি আমরা এটাকে পয়েন্ট করাইতে পারছি। সো এখানে আমাদের আরও একটা ব্যাপার আছে, যেহেতু আমরা এটা ক্লাউড ফেয়ারের মাধ্যমে করছি, সেই ক্ষেত্রে এখানে এসএসএলটা অটোমেটিক চলে আসছে। তো আমি যেটা করব, আমরা হচ্ছে অন্য একটা ডোমেনকে হচ্ছে পয়েন্ট করাবো, যেটা আসলে আমাদের এখানে ক্লাউড ফেয়ারে নাই। অন্যভাবে আমরা এটাকে টিক করব। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, বাট এখানে দুইটা বিষয় আপনাদেরকে দেখাবো। তো ক্লাউড ফেয়ার থেকে আপনি যখন করবেন, কারণ ওখানে একটা লেয়ার চলে আসতেছে, যার কারণে আপনি আসলে বুঝতে পারতেছেন না, বা আপনি যখন বাস্তবে আপনার ডোমেইন অ্যাড করতে যাবেন তখন আসলে দেখবেন যে মিলতেছে। সো আমি আসলে ওই জায়গাটাতে হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করতেছি আপনাদেরকে। সো এটা হচ্ছে ডোমেইন, এবং এখানে আমি যদি ম্যানেজ নেম সার্ভার চলে যাই, ম্যানেজ ডোমেইনে যাই, হচ্ছে থেকে দেখি ডিএনএস ডিএনএস ম্যানেজমেন্টে এরকম ডিএনএস ম্যানেজমেন্ট একটা প্রতিটা ডোমেইন যেখান থেকেই কিনেন না কেন সেখানে এরকম একটা অপশন পাবেন। এখানে আমি একটা আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা দিয়ে আমি দেখাই। তো এখানে নেম সাপোজ আমি এখানে যেটা তৈরি করবো এপিআই, তারপর হচ্ছে B2 এরকম একটা কিছু। তো আর এখান থেকে আমি যেটা দিব, আমার সার্ভারের যে আইপিটা আছে সেই আইপিটা হচ্ছে দিব। মানে এটা হচ্ছে রেকর্ড টাইপ, কোন রেকর্ডটা আমি অ্যাড করতেছি এই রেকর্ড আমি অ্যাড করবো। আর এটা হচ্ছে আমার সাবডোমেইনের যে পয়েন্টটা, সেটা যদি সাবডোমেইন না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে @ অথবা এমটি অথবা স্টার চিহ্ন এই ধরনের সার্ভার ওয়াইজ এরকম কিছু থাকবে, সেটা আপনি ইউজ করবেন। তো আমি সাবডোমেইন ক্ষেত্রে এখানে সাবডোমেইনের নামটা দিয়ে দিলাম জাস্ট এপিআই সামথিং কি। তো আমি যদি আমার মেইন যে ডোমেইন সেটা হচ্ছে এটা, তো আমি যদি এটাকে চেষ্টা করি এভাবে এপিআই .com, তাহলে এখন আমি কিছুই পাবো না। সো আমি এটাকে হচ্ছে এখন পয়েন্ট করব সেভ চেঞ্জ যদি দেই। এটা অনেক ক্ষেত্রে যেটা হয়, অনেক ক্ষেত্রে না, অনেক সার্ভারের ক্ষেত্রে বা অনেক হোস্টিং প্রোভাইডারের ক্ষেত্রে এটা সেভ করার পরে অনেকটা সময় নেয়। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আমরা একটু যদি এখন দেখার ট্রাই করি এটা আসলে কি আসতেছে, কিছুই আসবে না। তো এটা আসলে পয়েন্ট হয়েছে কিনা সেটার জন্য চেক করার জন্য বেশ কিছু টুলস আছে, সেটা আমরা ইউজ করতে পারি। অর্থাৎ এবার যদি আপনি এই ডোমেইনের নামটা এখানে বসান, এখানে বসাই এর রেকর্ড রেখে আপনি যদি সার্চ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে হয়েছে কিনা। তো এটা আসলে সবগুলোতে এখনো ক্রস সাইন দেখাইতেছে, তার মানে এটা এখনো হয় নাই। ওকে, সো এতক্ষণে আমাদের এটা পয়েন্ট হয়ে যাওয়ার কথা। লেটস চেক। এই যে আমাদের এটা পয়েন্ট হয়ে গেছে। এখানে কিছু বিষয় আছে যে এটা আসলে ইনডেপথ বলতে পারবো না, আমি জাস্ট হচ্ছে সংক্ষেপে একটু বলে দিই। এই যে রিজিয়নগুলো দেখতেছেন,
এটা যেই রিজনগুলোতে ক্রস আছে এইগুলোতে থেকে হচ্ছে এটা এখন অ্যাক্সেস করা যাবে না। যেই রিজনগুলোতে টিক আছে এগুলো হচ্ছে অ্যাক্সেস করা যাবে। এটার মাধ্যমে আপনি হচ্ছে আপনার যে কোনো একটা ওয়েবসাইটের যে আপ আপ আছে, কোন কোন স্টেটে আপ আছে, কোন স্টেটে আপ নাই, সেটা আপনি হচ্ছে দেখতে পারেন। অর্থাৎ কোন স্টেটের ইউজাররা এটা এই আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্সেস করতে পারবে, কারা পারবে না, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। অর্থাৎ সার্ভারের যে ব্যাপারটা, যে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি একটা সার্ভারে অ্যাপ্লিকেশন হোস্ট করছেন, সেই সার্ভারের অ্যাপ্লিকেশনটা সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায় না। এটার রিজন হচ্ছে এটা সব স্টেটে আসলে এটা এট এ টাইম অ্যাভেলেবেল নাও থাকতে পারে। সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। যেগুলোতে ক্রস সেগুলোতে ঝামেলা আছে, এখন ওখানে অ্যাভেলেবল হয়নি। সো এটা একটু অ্যাভেলেবেল হতে সময় লাগবে। তো আমরা ততক্ষণে এটা নিয়ে স্টার্ট করি। তো যেহেতু কিছু কিছু স্টেটে এটা হচ্ছে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে, তো আমরা সেই জায়গাগুলোতেই হচ্ছে এটাকে সেই জায়গাগুলোতে আমরা এটা নিয়ে হচ্ছে শুরু করব। সো আমরা হচ্ছে যেহেতু এটা হয়ে গেছে, দেন আমরা এখন ইঞ্জিন এক্সেল, আমরা যদি এটা এখন ট্রাই করি ব্রাউজারে, এখনও এটা আমরা কিছুই পাবো না, জাস্ট সাইট ক্যানট বি রিচড এরকম কিছু একটা মেসেজ আমরা থাকবে। সো তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা এটা করার জন্য আমাদের হচ্ছে nginx এর যে কনফিগারেশনটা আছে সেটাকে হচ্ছে আমাদের মানে এই ডোমেইনটা এখন হচ্ছে আমাদের nginx এর কনফিগারেশনের মাধ্যমে এটাকে আমাদের হচ্ছে আপডেট করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমাদের করার জন্য আমরা হচ্ছে প্রথমত হচ্ছে একটা nginx কনফিগারেশন ফাইল আমরা ক্রিয়েট করব। সেই ফাইলটা হবে এমন nano etc nginx sites available, এর ভিতরে সাপোজ আমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে ডোমেনের নাম দিয়ে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব এভাবে। এবার এই ফাইলের ভিতরে আমরা হচ্ছে একটা কনফিগারেশন, অর্থাৎ যে কনফিগারেশন হচ্ছে এটা, যে আসলে nginx এর কনফিগারেশন সার্ভার nginx এর জায়গায় ডিফল্ট কনফিগারেশন, সেটা আমরা হচ্ছে অ্যাড করব। অর্থাৎ সার্ভার, এটা আসলে ওইভাবে এক্সপ্লেইন করার মতো সময় এখন হবে না। সো আমি হচ্ছে ট্রাই করি আপনাদেরকে জাস্ট সিম্পলি এটাকে করার জন্য। তো সার্ভার সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, দেন এন্টার দিয়ে আমরা হচ্ছে এখানে এটাকে লিখব। কি লিখব? লিসেন। এটার মানে হচ্ছে যখন কোনো 8000 পোর্ট অলওয়েজ হচ্ছে লিসেন করবে, অর্থাৎ 8000 পোর্টটা আমার হচ্ছে লিসেন করতেছে nginx এর ভিতরে। nginx কততে রান করা? 8000 পোর্টে রান করা। সো যখনই কোনো একটা রিকোয়েস্ট আসতেছে এটা nginx রিসিভ করতেছে আইপিতে। রিসিভ করার পরে এখন এখানে আমরা হচ্ছে সার্ভার নেম বলে দিতেছি যে যদি এমন হয় যে nginx এ যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টের সার্ভার নেমটা হচ্ছে আমাদের ডোমেনের নাম। আমাদের ডোমেনের নাম কি? এটা। যদি এইটা হয় তাহলে এখানে আমাদের বেশ কিছু কনফিগারেশন আমরা অ্যাড করবো। সেটা হচ্ছে লোকেশন। আমরা হচ্ছে লোকেশনটাকে অ্যাড করব। লোকেশনটাকে আমরা হচ্ছে অ্যাড করে এখানে এখানে যে ব্যাপারটা করবো, আমাদের যে ডিফল্ট কনফিগারেশন যেটা ছিল জাস্ট ওই কনফিগারেশনটাই আমরা এখানে নিয়ে আসতে পারি, মানে একটু তাড়াতাড়ি করার সুবিধার্থে। সেটা হচ্ছে ন্যানো। আমরা এখানে আমাদের ডিফল্ট একটা কনফিগারেশন ছিল, জাস্ট ওই কনফিগারেশনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। তাড়াতাড়ি করার জন্য এটা নিয়ে আসতেছি। এটা আসলে আচ্ছা, আমি এর থেকে কপি করাই ভালো। যাই হোক, কাজ করি এতটুকুই নিয়ে যাই, নিজেই লেখাই ভালো হইতো এর থেকে। যাই হোক, আমি এতটুকু নিলাম। সার্ভার নেম তো অলরেডি আমরা দিয়ে দিছি। সো জাস্ট তাহলে আমাদের এতটুকু নিতে হবে। ওকে, সো এবার আবার আমরা হচ্ছে ওই ফাইলটাতে চলে যাই। ওই ফাইলটা থেকে আমাদের অলরেডি সার্ভার নেম যেহেতু দেওয়া আছে, আমরা আর ওটা নিয়ে কিছুই করবো না। আমরা জাস্ট হচ্ছে লোকেশনটাকে অ্যাড করলাম। এখানে অ্যাড করার পরে আমাদের অলরেডি এটা পয়েন্ট করা আছে। আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে। আমাদের হচ্ছে রুট ডিরেক্টরি, অর্থাৎ কোন ফোল্ডার থেকে আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান হবে সেই ফোল্ডারটা আমরা হচ্ছে ইয়া করবো। তো এখানে আমরা একটা কাজ করতে পারি যে এই অ্যাপ্লিকেশনের জন্য আমরা আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি HTML এর ভিতরে। HTML এর ভিতরে না, বাইরে, কারণ HTML এর ভিতরে যেহেতু অলরেডি পয়েন্ট করা আছে। তো আমি হচ্ছে এখানে mkdir একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম। সাপোজ API d cd API d, এটার ভিতরে চলে গেলাম এবং এটার ভিতরে আমি হচ্ছে একটা ন্যানো
ইন্ডেক্স ন্যানো ইন্ডেক্স ডট পিএসপি এর একটা ফাইল ক্রিয়েট করে নিলাম এবং এটার ভিতরে আমি একটা মেসেজ দিয়ে দিলাম হ্যালো ফ্রম, এখান থেকে এপিআই থেকে আমাদের এটা প্রিন্ট হবে। তো আমাদের টার্গেট যেটা হচ্ছে যে যদি কেউ হচ্ছে এখানে এই এন্ড পয়েন্টে আসে তাহলে সে হচ্ছে এই ফাইলটাকে হচ্ছে লোড করবে। ওকে, সো তাহলে হচ্ছে আমরা আবার চলে যাই nginx-এর কনফিগারেশনে। ওখানে যে কনফিগারেশনটা আমরা বাকি রাখছিলাম সেখানে চলে গেলাম nginx, এখানে চলে আসলাম। এখানে আমাদের হচ্ছে রুট ডিরেক্টরি, আমরা হচ্ছে বলে দিই রুট var html, দেন সরি html না, ভারের ভিতরে www, দেন হচ্ছে আমাদের এটার পাথ, দেন আর কিছু দেওয়া লাগবে না কারণ ইন্ডেক্সটা তো অলরেডি আমরা বলেই দিছি যে ইন্ডেক্সটা আমাদের হচ্ছে ওপেন হবে, সেটা এখানে বলা নেই। সরি, মিস্টেক হয়ে গেল। সো এবার হচ্ছে আমাদের ডিফল্ট কনফিগারেশন যেটা ছিল সেটা থেকে আমরা আরেকটা জিনিস নিয়ে আসি একটু, চাইলে মুখস্থ লিখতে পারতাম আমরা। সেটা হচ্ছে যে আমাদের এই কোন টাইপের ফাইলগুলো হচ্ছে বাই ডিফল্ট রান করবে। এখানে পিএসপির জন্য আমরা হচ্ছে জাস্ট ইন্ডেক্সটা আমরা বলে দিব, জাস্ট এটাই আর কিছু না। এটা আমরা নিয়ে আসতে পারি অথবা এখানে আমরা লিখতেও পারি। ওকে, সো এখানে ইন্ডেক্সটা হবে, এখানে আরেকটা জিনিস বের করে ফেলছি আমরা, সেটা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স ডট পিএসপি। ওকে, আচ্ছা, এখানে যেটা ভুল করছি সেটা হচ্ছে এই যে রুট যেটা আর কি, অর্থাৎ ফোল্ডারের যে ডিরেক্টরি সেটা আর উপরে হবে এখানে। সো এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে যাই, রুট var www, তারপর হচ্ছে আমাদের সরি এটা না, আমাদের এটা এই 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 ফোল্ডারের পাথটা আর কি কোথায় হচ্ছে এটা। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। ওকে, সো তাহলে হচ্ছে আমাদের এটা অ্যাড হয়ে গেল, দেন আমরা এটাকে সেভ করলাম। সেভ করে এবার হচ্ছে আমরা nginx-টাকে এখানে একটা ব্যাপার আছে, আমাদের হচ্ছে nginx-টাকে এই যে কনফিগারেশন ফাইলটা এটা হচ্ছে আমাদের লিঙ্ক করাইতে হবে। তো লিঙ্ক করানোর জন্য আমাদের যেটা করতে হবে sudo কমান্ড ইউজ করে আমাদের ln লিঙ্ক, দেন হচ্ছে সোর্স, যেটা কোন সোর্সটা সেটা হচ্ছে etc, দেন nginx, দেন sites available, তারপর হচ্ছে এপিআই। এই যে ফাইলটা সেই ফাইলটাকে আমরা হচ্ছে লিঙ্ক করাবো কার সাথে, etc/etc nginx sites enable। আপনারা দেখেন আমরা হচ্ছে অ্যাভেলেবলের ভিতরে যে nginx কনফিগারেশন হবে সেই কনফিগারেশনটাকে আমরা হচ্ছে enable-এর ভিতরে এটাকে পয়েন্ট করে দিতেছি, জাস্ট লিঙ্ক করে দিতেছি। সো এটা আমাদের কাজ শেষ, এখন আমরা হচ্ছে রিস্টার্ট করব। সিস্টেম ctl রিস্টার্ট nginx। তো এখানে আমাদের একটা এরর দেখতে পাচ্ছি। সো কি এরর আমরা একটু ইন ডিটেইলস যদি দেখার চেষ্টা করি। সিস্টেম ctl স্ট্যাটাস nginx। আচ্ছা, এখানে সে কি মেনশন করছে, আচ্ছা ইন্ডেক্স ইজ নট, এখানে কি বলছে nginx ইন্ডেক্স ইজ নট টার্মিনেটেড বাই ইন এত। ওকে, সো তাহলে হচ্ছে আমরা একটু এখানে চলে যাই, আমরা কনফিগারেশন ফাইলটাতে একটু চলে যাই আবার। এখানে ইন্ডেক্স, আচ্ছা কাজ করে আমরা একটু ডিফল্টটাকে আরেকবার একটু দেখে আসি। এটা আপনারা চাইলে
এআই হেল্প নিতে পারেন। ইনিশিয়াল অবস্থায় এআই হেল্প না নেওয়াই ভালো। শেখার জন্য ইনিশিয়াল অবস্থায় আপনারা হচ্ছে নিজেরা হচ্ছে লেখার চেষ্টা করবেন। ওকে, সো যেটা হচ্ছে এখানে আমরা সেমিকোলন ইউজ করি, সরি যে ভুলটা আমাদের হয়েছে, সেমিকোলন ইউজ করি না। সো এবার ট্রাই করি আমরা nginx স্ট্যাটাস রিস্টার্ট। হ্যাঁ, রিস্টার্ট হয়ে গেছে। তো এখন যদি আমরা হচ্ছে ট্রাই করি এইটাতে, তাহলে কি আসে দেখা যাক। কিছুই আসতেছে না। আমরা একটু প্রক্সি সার্ভার দিয়ে ট্রাই করি, এখানে কিছু পাওয়া যায় কিনা। কারণ এখনো সব স্টেটে হচ্ছে এটা অ্যাভেলেবল হয় নাই, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একটু ভিপিএন বা হচ্ছে প্রক্সি সার্ভার দিয়ে ইনিশিয়াল অবস্থায় ট্রাই করি। যদি এটাও না হয় তাহলে আমাদের যেটা করতে হবে, স্ট্যাটাস চেক করতে হবে, ইঞ্জিনাস আপ আছে। তাহলে এবার দেখার যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদের হচ্ছে আরেকটা জিনিস আমরা তো ভুল করছি, সেটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে এই পাথটাকে চেঞ্জ করা আছে অলরেডি। সার্ভার নেম হচ্ছে এটা 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 হ্যাঁ, ঠিক আছে। এবার যদি তারপরও না হয় তাহলে আমাদের হচ্ছে লকটা চেক করতে হবে। HTTPS দিয়ে এখন হবে না, নন HTTP-তে ট্রাই করতে হবে, কারণ SSL আমরা এখন ইনস্টল করি নাই। সো আমরা হচ্ছে এই যে দেখেন ফাইনালে চলে আসছে। আমার মনে হয় আমরা ইনকগনিটর এটাকে ওপেন করলে আমাদের VPN এর প্রয়োজন হবে না, এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এটা আমাদের এখনো আমাদের স্টেটে এটা এখনো অ্যাভেলেবল হয় নাই। যদি আমরা একটু চেষ্টা করি, এখানে বাংলাদেশে এখন পর্যন্ত এটা অ্যাভেলেবল হয় নাই। সো এটা আমরা এখন পর্যন্ত দেখতে পারবো না। তো আমরা এই জন্য হচ্ছে ভিপিএন অথবা প্রক্সি সার্ভার যেগুলো আছে এগুলো দিয়ে এখন পর্যন্ত আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এখন আমরা যদি হচ্ছে এই ফাইলে কোনো কিছু চেঞ্জ করি আমরা এখানে দেখতে পারবো। তো চলুন একটু চেঞ্জ করে দেখি। ন্যানো ইন্ডেক্স ডট পিএসপি, এখানে হ্যালো ফ্রম এপিআই ভার্সন 2, আমরা এটাকে চেঞ্জ করে জাস্ট এপিআই ভার্সন 2 এটাকে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা চেষ্টা করি এখান থেকে রিলোড হচ্ছে, দেখেন এপিআই ভার্সন 2, তার মানে হচ্ছে আমরা সাকসেসফুলি আমাদের ডোমেইনটাকে পয়েন্ট করতে পারছি। তো নেক্সটে আমরা দেখব যে আসলে আমরা হচ্ছে কিভাবে নোডের প্রজেক্টটাকে পয়েন্ট করতে পারি, এবং হচ্ছে এটাকে আমরা এসটিটিপিএস থেকে এসটিটিপি থেকে এসটিটিপিএস কিভাবে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ।